অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষের রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস। মুক্তি পেলেন সাংবাদিক ডন লেমন। সাম্প্রতিক দাঙ্গার জন্য ট্রাম্প, নেতানিয়াহু এবং ইইউকে দুষছে ইরান। তেহরান আলোচনা চায়, দাবি মার্কিন প্রেসিডেন্টের। গাজায় ইসরায়েলের হামলায় শিশু সহ নিহত 19। পশ্চিম তীরেও ধরপাকড়, হামাসের হুঁশিয়ারি, কাল থেকে খুলে দেওয়া হচ্ছে রাফাহ ক্রসিং। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসী দমন অভিযানের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, টেক্সাস সহ বিভিন্ন রাজ্যে রাজপথে নেমেছে বিক্ষুব্ধরা। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। আর এদিকে বিক্ষোভের খবর প্রকাশ করে গ্রেপ্তার হন সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমন, আর তাকে মুক্তি দিয়েছেন আদালত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয় ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রবাসী। চলছে কাজ নয়, স্কুল নয়, কেনাকাটা নয়, শীর্ষক সাধারণ ধর্মঘট। রাস্তায় নেমে এসেছেন ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, টেক্সাস, কলোরাডো সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। উঠেছে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইকে জবাবদিহিতার আওতায় আনার দাবি। আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে বর্ণবাদী ও অমানবিক অস্ত্র হিসেবে আইসিইকে শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের প্রতিবেশীদের রাস্তা থেকে অপহরণ করা হয়েছে, গাড়ি থেকে, তাদের বাড়ি থেকে, তাদের স্কুল থেকে টেনে বের করা হয়েছে। এটা লজ্জাজনক। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরটির মেয়র অভিযোগ করে বলেছেন, গণতন্ত্রের ওপর আক্রমণ চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। আমরা প্রতিবাদকারীদের আক্রমণের শিকার হতে দেখেছি, রাস্তা থেকে লোকজনকে ছিনিয়ে নিতে দেখেছি। আমাদের গণতন্ত্রের উপর এই আক্রমণ বন্ধ করতে হবে। মিনেসোটায় বিক্ষোভের খবর প্রকাশ করায় গ্রেফতার হন সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমন। তাকে মুক্তি দিয়েছেন আদালত। আমি এখনই থামবো না। সত্য তুলে ধরা ও ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনতে মুক্ত গণমাধ্যম এখন সবচেয়ে বেশি জরুরি। সম্প্রতি অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত হন মার্কিন নাগরিক এলেক্স প্রেটি। এই হত্যাকাণ্ডের পরপরই শুরু হয় এমন উত্তাল বিক্ষোভ। আফরিন মৌ, নিউজ 24। ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে, এমন অভিযোগ ইরানের। দেশটির অভিযোগ, ইরান জুড়ে সাম্প্রতিক দাঙ্গায় ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ দায়ী। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরান এখন পারমাণবিক চুক্তি করতে চায়। আর অপরদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে, সামরিক চাপের মুখে কোনো চুক্তি সম্ভব নয়, তবে সমমর্যাদার ভিত্তিতে তারা আলোচনায় বসতে প্রস্তুত। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে, যা ভেনিজুয়েলায় পাঠানো বাহিনীর চেয়েও বড়। তারা চুক্তি করতে চায়, কিন্তু পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ হিসেবে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আগামীকাল থেকে এই সীমান্ত দিয়েই ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। এটিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 19 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা যুদ্ধে এই পর্যন্ত অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।